অনেক দিন ধরে সমৃদ্ধর ইচ্ছে করছিল মাঞ্চুরিয়ান খাওয়ার, মানে ভেজ মাঞ্চুরিয়ান। তাই ওর জন্য আমি একদিন বানিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান, যেটার জন্য আমি বাঁধাকপি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আদা প্রথমে ভালোভাবে ধুয়ে নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর আলাদা করে ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কা তো কেটেই রেখেছিলাম গ্রেভিটা বানানোর জন্য। এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ার, খাবার সোডা, একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে ভালোভাবে ওটাকে মেখে এরকম ছোট ছোট বল বানিয়ে নিয়েছিলাম। এবার এই বলগুলো বানানোর পরে কড়ায় তেল গরম করে একটা একটা করে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম, কম আঁচ থেকে বেশি আঁচ, এরম বুঝে শুনে আর কি। বেশ ভালোভাবে কালো কালো করে ভেজে নিয়ে, মানে লাল লাল করে আর কি। তারপর ভাবলাম যে সাইডে ওর গ্রেভিটা বানিয়ে নিই। আমি জানো তো রসুন পেঁয়াজ তো দিই না, তোমরা এর মধ্যে রসুন, পেঁয়াজ, চিজ মাঝখানে ঢুকিয়েও দিতে পারো, খুব ভালো লাগবে তাহলে বলটা খেতে। তো দেখো গ্রেভিটা আমি এখানে বানালাম। প্রথমে আদা আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো, টমেটো সস, সয়া সস দিয়ে দিয়েছি। মাঞ্চুরিয়ান সসটা দিই না, কারণ ওর মধ্যে গার্লিক থাকে বলে, ও তো একদমই পেঁয়াজ রসুন খায় না। গ্রেভিটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ওই মাঞ্চুরিয়ান বলগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা থকথকে হওয়ার জন্য। তো মোটামুটি এইভাবে আমার রেডি হয়ে গেল মাঞ্চুরিয়ান। তো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন তো অবশ্যই অ্যাড করতে পারো। আর এটাকে আমি পরোটার সাথে ওকে সার্ভ করেছিলাম। চলো আজকের মতো টাটা।